नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब मयदा दिए तैरी गोलाप फुल मिष्टि। और मयदार এই গোলাপ ফুল মিষ্টিগুলো বাইরে থেকে একদম মুচমুচে হয় আর ভিতর থেকে একদম রসালো। আর আজকের এই গোলাপ ফুলের মিষ্টিগুলো আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই ময়দার গোলাপ ফুল মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব খুবই সামান্য একটু বেকিং সোডা, তারপর দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল বা সাদা তেল। এবার তেল দিয়ে আমি এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে দেব। আর এখানে ময়দাটা যত ভালোভাবে ময়ম দেওয়া হবে ঠিক ততটাই কিন্তু এখানে এই গোলাপ ফুল মিষ্টিগুলো খাস্তাভাবে তৈরি হবে। এখানে আমার ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। যখন হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চাপ দিলে এভাবে ডেলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ময়দার ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না আবার খুব বেশি শক্তও করা যাবে না, একদম মিডিয়াম ভাবে তৈরি করতে হবে। ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু এই ময়দার ডোটাকে খুব বেশি নরমও করিনি আবার খুব বেশি শক্তও করিনি। এবার এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি মিষ্টির জন্য চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম 1 বাটি চিনি আর দিয়ে দেব হাফ বাটি জল, তারপর এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব ফ্লেভারের জন্য। এবার এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এর থেকে আর বেশি এই চিনি শিরাটাকে ঘন করব না। এবার এই চিনি শিরাটাকে ঢেকে রেখে দেব এক সাইডে। এবার 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। তারপর আবারও কিছুক্ষণ এই ময়দার ডোটাকে একটু মেখে নেব। আরও 2-3 মিনিটের মতো সময় নিয়ে ময়দার ডোটাকে একটু মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটা লেচি আমি রুটি বেলার চাটুর উপর নিয়ে নিলাম। আর এই লেচিটার উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব যাতে এটা বেলার সময় কোনোভাবে লেগে না যায়। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবার এই ময়দার লেচিটা থেকে আমি একটা রুটি তৈরি করে নেব। আমি এরকম একটু পাতলা করে এই রুটিটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা গ্লাস নিয়েছি। এবার এই গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নেব। এখানে আমি একটা রুটি থেকে এরকম ছোট ছোট করে 3টা রুটি কেটে নিয়েছি। এবার এই রুটিগুলোকে একটার উপরে একটা বসিয়ে দেব। এবার এই রুটির মাঝখানে এভাবে একটু গর্ত করে নিতে হবে। আর আমি এখানে একটা রুটির টুকরোকে এভাবে রোল করে নিয়েছি। এবার এই রোলটা আমি যেখানে গর্ত করেছি সেখানে ভালোভাবে বসিয়ে দেব। এবার একটা ছুরি দিয়ে এই রুটিটাকে 3 ভাগে কেটে নেব। এবার কেটে নেওয়া অংশগুলোতে আমি জল লাগিয়ে নেব। এবার এই রুটি থেকে একটা রুটির অংশ তুলে নেব, তারপর এইভাবে এই রোলটার সঙ্গে লাগিয়ে নেব। এখানে আমার একটা গোলাপ ফুলের পাপড়ি তৈরি হয়ে গেল। এবার একইভাবে আমি আরেকটা রুটির অংশ নিয়ে নেব। আর বন্ধুরা এই কেটে নেওয়া রুটির সাইডের অংশগুলোতে একটু জল লাগিয়ে নেবেন, তাহলে এই মিষ্টিগুলো ভাজার সময় কোনোভাবে এই পাপড়িগুলো খুলে যাবে না।
আর এই মিষ্টিগুলো ভাজার সময় যদি এই পাপড়িগুলো খুলে যায় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি ঠিক কিভাবে এই গোলাপ ফুলের পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার একইভাবে আমি সবগুলো পাপড়ি সেট করে নেব আর এই গোলাপ ফুলের মিষ্টিটাকে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে সমস্ত গোলাপ ফুলের পাপড়িগুলো তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার এখানে গোলাপ ফুলের মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবার ঠিক একইভাবে আমি বাকি গোলাপ ফুলের মিষ্টিগুলোও তৈরি করে নিয়ে তারপর আপনাদের একেবারে দেখাচ্ছি। এখানে আমার সমস্ত গোলাপ ফুলের মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এই গোলাপ ফুলের মিষ্টিগুলো ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর এই গোলাপ ফুল মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আর এই গোলাপ ফুলের মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো আঁচেই রাখতে হবে, তাহলেই এই মিষ্টিগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। আর গ্যাসের আঁচটা হাই আঁচে থাকলে কিন্তু এই মিষ্টিগুলো বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এতে কিন্তু এই মিষ্টিগুলো একদমই খাস্তা তৈরি হবে না। এবার একটা চামচ দিয়ে এইভাবে আমি মিষ্টিগুলোর উপরে একটু তেল ছিটিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু এই মিষ্টিগুলো বেশ অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখেই আমি মিষ্টিগুলোর একটা সাইড প্রথমে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি এই গোলাপ ফুলের মিষ্টিগুলোর একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোর পরের সাইডটা উল্টে দেব। এবার এই মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই গোলাপ ফুলের মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর মিষ্টিগুলো ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে এই মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখন এই মিষ্টিগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর মিষ্টিগুলো ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এখানে আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। এখন আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে একটা করে গোলাপ ফুল মিষ্টি দিয়ে দেব। তারপর এই চিনি শিরার মধ্যে এই মিষ্টিটাকে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। আর এই মিষ্টিগুলোকে আমি মোটামুটি 1 মিনিটের মতো চিনি শিরাতে রেখে তারপর তুলে নেব। আপনারা যদি এই মিষ্টিগুলোকে একটু মুচমুচে ও রসালো খেতে চান তাহলে কিন্তু এই চিনির শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, না হলে এই মিষ্টিগুলো একটু নরম হয়ে যাবে। এবার একইভাবে আমি বাকি গোলাপ ফুল মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেব। তারপর 1 মিনিট চিনির শিরার মধ্যে রেখে তারপর আবারও তুলে নেব। একইভাবে আমি এখানে সমস্ত গোলাপ ফুলের মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর তুলে নিয়েছি। আর এখন এই গোলাপ ফুলের মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, আপনারাও একদিন বাড়িতে এইভাবে গোলাপ ফুলের মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।